সঙ্গদান কখন ব্যক্তিদানে রূপান্তর হয়, সঙ্গদান কখন পুদ্গলিক দানে রূপান্তর হয়। আচ্ছা, ধরুন আপনি সঙ্গদান করার জন্য, মহান ভিক্ষু সংঘকে দান করার জন্য আপনি আয়োজন করেছেন। আপনি 100 জন ভিক্ষুকে ফাং করেছেন, 1000 জন ভিক্ষুকে ফাং করেছেন, বা 20 জন ভিক্ষুকে ফাং করেছেন। তো ভিক্ষুরা আসলেন, উপনীত হলেন, বসলেন। হঠাৎ করে আপনার খেয়াল হলো যে আপনার বিশেষ শ্রদ্ধার পাত্র একজন ভিক্ষু আসেননি। আপনি ধরেন সংঘ রাজভান থেকে ফাং করেছেন, বা কোনো একজন বিশিষ্ট ভিক্ষুকে ফাং করেছেন যার প্রতি আপনি খুবই শ্রদ্ধান্বিত, তিনি কোনো কারণবশত আসতে সক্ষম হন নাই সঙ্গদানে। তৎক্ষণাৎ যদি আপনি হিসাব করেন, হায় রে, আমি এত অর্থ বিত্ত শ্রম দিয়ে ভিক্ষু সংঘের জন্য দান করার জন্য আয়োজনটা করেছি, তো ওই ভিক্ষুটা আসলো না, সংঘ রাজবান্তে আসলো না, আমার আফসোস লাগলো। আপনি অন্তরে দুঃখ পেলেন, কষ্ট পেলেন। এই দুঃখ পাওয়ার সাথে সাথে আপনার দানটা ব্যক্তি দান বা পুদ্গলিক দান হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্যই যেহেতু সংঘ দানের মধ্যে অতীতের ভিক্ষু সংঘ, বর্তমানের ভিক্ষু সংঘ, আগামী ভিক্ষু সংঘ, আগত অনাগত, প্রত্যুৎপন্ন বা বর্তমান ভিক্ষু সংঘ সবাই উপস্থিত হয়, তখন ওই সঙ্গদানে যখন আপনি কোনো ব্যক্তিবিশেষ ভিক্ষুর প্রতি আকৃষ্ট হয়ে যান, শ্রদ্ধান্বিত হয়ে যান, বা তার না আসার জন্য আপনি মনক্ষুণ্ণ হন, আপনার অন্তরের উৎফুল্লতা, চিত্তের যেই উচ্ছ্বাস, চিত্তের যেই আনন্দ, চিত্ত, সেই ভাবটা যখন ওই বিনষ্ট হয়ে যায়, অর্থাৎ আপনি তখন ব্যক্তি একজন ভিক্ষুর প্রতি আকৃষ্ট হয়ে গেছেন, ওনার না আসাতে আপনি দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, সেজন্য আপনার দানটা আর সঙ্গদানের পূর্ণাঙ্গ রূপ লাভ করতে সক্ষম হলো না। কারণ ওই ব্যক্তি ভিক্ষুর প্রতি আকৃষ্টতা, ব্যক্তি ভিক্ষুর না আসাতে আপনার অন্তরের যে চিত্ত প্রসন্নতা, সেটার বিনষ্ট হয়ে গেছে, সেটাতে হানি হয়েছে, এবং মহান ভিক্ষু সংঘ যে উপস্থিত আছে ওইটা আপনি অন্তরে ওই একজন ভিক্ষুর জন্য আপনি 100% ভাবে, শতভাগভাবে আপনি চিত্তটাকে প্রফুল্ল, উৎফুল্ল, উচ্ছ্বসিত করতে সক্ষম হন নাই। এজন্য আপনার 1000 ভিক্ষু সংঘ নিয়ে, কয়েক লক্ষ টাকার আয়োজন নিয়ে আপনার সঙ্গদান আর শতভাগ সঙ্গদান হিসেবে রইল না, অর্থাৎ আপনি সঙ্গদানের যে পূর্ণাঙ্গ ফল সেটা লাভ করতে সক্ষম হলেন না। তাই আমরা যারা উপাসকগণ আছি, অথবা আমরা যারা সঙ্গদানের আয়োজন করি, আমাদের এই বিষয়টি দৃষ্টি দেওয়া উচিত। অর্থাৎ একজন ব্যক্তি ভিক্ষুর উপস্থিতি অনুপস্থিতির জন্য আমি যাতে উপস্থিত মহান ভিক্ষু সংঘ এবং অতীত অনাগত বর্তমান সকল ভিক্ষু সংঘ যে এখানে উপস্থিত আছে, সেই বিষয়টা মাথা থেকে না ভুলি। আমাকে খেয়াল রাখতে হবে যে এই 4 জন ভিক্ষু থাকুক, 20 জন ভিক্ষু থাকুক, 100 জন ভিক্ষু থাকুক, এই ভিক্ষু সংঘের মধ্যে অতীত অনাগত বর্তমান সকল ভিক্ষু সংঘ উপস্থিত আছে। এই চিত্তভাব, এই মনোভাব, এই চিত্ত প্রসন্নতা যখন আমার অন্তরে থাকবে, ওই মুহূর্তেই, ওই অবস্থাতেই আমি মহান ভিক্ষু সংঘের প্রতি যে ত্যাগ, যে দান, সেই দানের শতভাগ ফল অর্জন করতে সক্ষম হব। শ্রদ্ধা সবাইকে।